পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক একটি গ্রহাণু। বিশৃঙ্খলার দেবতার নাম অনুসারে এই গ্রহাণুটির নাম অ্যাপোফিস রেখেছেন বিজ্ঞানীরা। গ্রহাণুটি কি পৃথিবীতে আছড়ে পড়বে, আর কি বলছেন বিজ্ঞানীরা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সৌরজগতের প্রাচীন গঠনের অবশিষ্ট পাথুরে ও ধাতব খণ্ড হল গ্রহাণু, যেগুলোর আকার সাধারণত অনিয়মিত এবং সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে। অধিকাংশ গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত অ্যাস্টেরয়েড বেল্টে পাওয়া যায়, তবে এগুলোর কোনো বায়ুমণ্ডল নেই। ফলে মহাকাশে এরা অবাধে ঘুরে বেড়ায় এবং কখনো কখনো পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসে। বিজ্ঞানীদের ধারণা, অতীতে পৃথিবীতে বড় ধরনের গ্রহাণুর আঘাতের ঘটনাও ঘটেছে। প্রায় 6,50,00,000 বছর আগে এক বিশাল গ্রহাণুর আঘাতের কারণেই ডাইনোসরদের বিলুপ্তি ঘটে বলেও গবেষণায় জানা যায়। এবার পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করতে যাচ্ছে অ্যাপোফিস নামের তেমনই একটি বিশাল গ্রহাণু, যা গড অফ ক্যাওস নামেও পরিচিত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী প্রাচীন মিশরীয় বিশৃঙ্খলার দেবতার নাম অনুসারে এই গ্রহাণুটির নাম রাখা হয়েছে অ্যাপোফিস। এটি 2029 সালের 13 এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুত গতিতে অতিক্রম করবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 20,000 মাইল দূর দিয়ে অতিক্রম করবে, যা অনেক কৃত্রিম উপগ্রহের চেয়েও কাছাকাছি। তুলনামূলকভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলোর অবস্থান প্রায় 22,000 মাইল দূরে। যদিও অ্যাপোফিসকে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবুও নাসা নিশ্চিত করেছে 2029 সালে এর অতিক্রমের সময় পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি নেই। দীর্ঘদিনের পর্যবেক্ষণে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, অন্তত আগামী 100 বছর এই গ্রহাণু পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ নয়। পৃথিবীর বাসিন্দা, মহাকাশচারী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট, কোনো কিছুর জন্যই কোনো বিপদ নেই। বরং বিজ্ঞানীরা এই ঘটনাকে একটি অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ হিসেবে দেখছেন। এর মাধ্যমে গ্রহাণু এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য মহাজাগতিক বস্তুর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। নাসা আরও জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের মানুষ খালি চোখে এই গ্রহাণুটি দেখতে পারবেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।